আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। অকাল মৃত্যু বলে কিছু নেই। কেউ অল্প বয়সে অ্যাক্সিডেন্ট বা ভুল চিকিৎসার কারণে মারা গেলে এমন মৃত্যুর ক্ষেত্রে সমাজে অকাল মৃত্যু শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে। এই শব্দটি পরিহার করা উচিত, কারণ এমন কথা ইসলামী বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেননা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পূর্বে জন্ম মৃত্যু নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। সূরা আরাফ আয়াত নম্বর 34। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকেই ছাড়তেন না, কিন্তু তিনি প্রতিশ্রুতি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। সূরা নাহাল আয়াত নম্বর 61। আমাদের সমাজে ব্যবহৃত প্রসিদ্ধ একটি শব্দ অকাল মৃত্যু। গ্রামে শহরের টাঙানো প্রায় ব্যানারে দেখা যায়, অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নাউজুবিল্লাহ। অকাল মৃত্যু বলতে বোঝায় কালের আগে মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ করার কথা ছিল অমুক তারিখ, এর আগে মৃত্যুবরণ করলেই বলা হবে অকাল মৃত্যু। অকাল মৃত্যু শব্দ থেকে বোঝা যায় মৃত্যুবরণ করার কথা ছিল অমুক তারিখ, আল্লাহ তাআলা এর আগে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। এতে আল্লাহর মর্যাদার পূর্ণ হয়। বরং এ কথা বলা যেতে পারে যে অমুক অল্প বয়সেই ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই নির্ধারণ করেন জন্ম মৃত্যু। সেই অনুপাতে মানুষের জন্ম হয়, মৃত্যু হয়। তাকদীরে লিখিত অনুপাতে রিজিক দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, পুণ্যময় তিনি আল্লাহ, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর অপর সর্বশক্তিমান। যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করে কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। সূরা মুলক আয়াত নম্বর 1 থেকে 2। এতে বোঝা গেল আমাদের জন্ম মৃত্যু আল্লাহ তাআলার হাতে। কার মৃত্যু কখন কিভাবে হবে আল্লাহই ভালো জানেন। অন্য আয়াতে ইরশাদ ফরমান, তিনি জীবন ও মরণ দান করেন এবং তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। সূরা ইউনূস আয়াত নম্বর 56। এছাড়া আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যুর স্বাদ। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। ছোট হোক কিংবা বড়, যুবক হোক কিংবা বার্ধক্য, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই ধারায় কেউ অমর নয়। একটি চিরন্তন সত্য হলো, প্রত্যেককেই এই ধরার মায়া ত্যাগ করে রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। এক কথায় বললে মৃত্যু। এই ধরায় আসার সিরিয়াল আছে, যাওয়ার নয়। কেউ কেউ মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করে ঘুমন্ত মৃত অবস্থায়। আবার কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ আবার বৃদ্ধাবস্থায় মৃত্যুবরণ করে। এগুলো সব রবের ইচ্ছা, এখানে কারো কোনো হাত নেই। যখন কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট, পানিতে পড়ে কিংবা অল্প বয়সে মৃত্যুবরণ করলে কিছু মানুষ অপমৃত্যু, অকাল মৃত্যু, খারাপ মৃত্যু, পোড়া কপাল বলে সম্বোধন করে। নাউজুবিল্লাহ। মুমিনের মৃত্যু অকাল হতে পারে না, বরং একটি নিয়ামত। কারণ এই ধরা আর জান্নাতের মাঝে গেট হলো মৃত্যু। তবে অল্প বয়সে মৃত্যু মা বাবার জন্য অতি কষ্টের হয়। তাই হাদিসে সান্ত্বনা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব ব্যক্তি বা যারা দুর্ঘটনায় আপনজন হারিয়েছেন তারা ধৈর্য ধারণ করুন। এমন বিপদে ধৈর্য ধারণকারীদের
জন্য জান্নাতে বাইতুল হামদ নামক একটি ঘর তৈরি রয়েছে। তিরমিজি হাদিস নম্বর 1021। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দিন, আমিন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।